আর কতবার সরি বলে তুমি বুঝছো আমার? কোন সময় থেকে সরি বলতেছি, বারবার বলতেছি যে আমার ভুল হয়েছে, ঠিক আছে আমি একটা ভুল করছি, আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। রাগ করার তো কোনো মানে নাই, সবকিছুটা সমাধান থাকা উচিত, তাই না? এরকম রাগ করে থাকলে কোনো সমাধান হচ্ছে? আপনি সমাধান চান? আমি আমি চাই, আমি চাই। বলো আমাকে, বলো কি করতে হবে, আপনি বলো। আসলে সমাধান আমি চান? আমি সমাধান চাই, তারপর একটু হাসো, তারপর রাগটা ভাঙাও, আর কিচ্ছু লাগবে না। বলো কি করতে হবে, বলো। আমি আর আপনি এই শহরে থাকবো, হ্যাঁ? শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাবেন। হ্যাঁ, গ্রামে থাকবে। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে, তাই না? সেখানে থাকলো সমস্যা নাই তো। আর প্রীতি ওখানে একটা ভালো কলেজ আছে, ওখানে পড়লো। তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়ে গেল। আপনি একটু বাবা মায়ের টাকা দেন, পাঠান। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠিয়ে দিব? আর তো কোনো সমাধান নাই। আর কোনো সমাধান নাই, সমাধান শুধু একটাই, দাও মা বোন বাবাকে আমি গ্রামে পাঠিয়ে দেবো শুধুমাত্র সেভিংস এর জন্য? মালিয়া মানে কি মানে? আমি তো পরিস্থিতির শিকার, তাই না? এমন কোনো পরিস্থিতির শিকার হয় না যে পরিস্থিতির জন্য আমার মা বোন? না, এই পরিস্থিতিতে আর কোনো সমাধান নাই। মালিয়া, এটা কোনো সমাধান না মালিয়া, এটা সমাধান। কোনো সমাধান না। আমার মাথা ঠিক নেই, কথা শুনো আমার। আমার বাবা চাকরি করেছিলাম, স্যালারি কিন্তু খুব বেশি ছিল না। আমি কিন্তু অনেক ভালো স্যালারি পাচ্ছি, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া, আমি অনেক ভালো স্যালারি পাচ্ছি। আমার বাবা খুব অল্প পরিমাণে স্যালারি। এই যে বাড়িটা থাকতেছি না মালিয়া, এটা কিন্তু আমার বাবার সম্মানের জন্য। মানে এই যে কম টাকাটা দিচ্ছি, আমি 10,000 টাকা দিচ্ছি এত বড় বাড়িতে, শুধুমাত্র আমার বাবার জন্য। হ্যাঁ, আর আমি যে পরিমাণে কষ্ট করি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। এই ফ্যামিলিকে আমি গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে থাকবো? আমার মা, আমি, আমার বাবা, আমার বোন একই টেবিলে বসে খেয়েছি মালিয়া, সেটা কম হোক বেশি হোক, ভালো হোক মন্দ। আমার মা এই মানুষটা অসুস্থ থাকে, কিন্তু কোনো আজ পর্যন্ত বলে না যে সে অসুস্থ। এই যে আমার ছোট বোন, আমার বাবার পেনশনের সব টাকা কিন্তু আমার পড়াশোনা খরচ করছে না। তো সেই পেনশনের টাকা যদি তুমি ভাগাভাগিও করো, আমার বোনটাও কিন্তু আমি খরচ করছি না। আমার বড় ভাই হিসেবে দায়িত্ব আমার বোনটাকে পড়াশোনা করানো। আমি তো বলি নাই যে আপনি প্রীতি পড়াশোনা অফ করে দেন। আপনি গ্রামে পাঠাবেন, গ্রামে কি অন্য মানুষ থাকতেছে না, অন্য মানুষ পড়াশোনা করতেছে না? এটা কোনো সমাধান না মালিকা। কি চান তোমার কি আপনি? তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, এই বাসায় কোনোভাবে তোমার চলতেছে না, তুমি বাইরে চলে যাও। কি? গ্রামে চলে যাও, তোমার বাড়ি যাও। না মানে আমি মানে আমি বলতেছি আপনি পারমানেন্ট চলে যাও। আমার মনে হয়, আপনি- আমার মনে হয় আপনি আমার বিরুদ্ধে চলতেছেন। আপনি আপনার ফ্যামিলির মানুষ মনে করছেন। আপনি কি বলবেন? কথা বলতেছি আমি কথা বলতেছি। আপনি কি তোমার যদি বলছেন? মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে এখানে থাকতে পারতেছো না, বাড়িতে ঘুরে আসো। You need a break. You need a break. Do you understand me? আমি বাড়ি ছেড়ে চলে হ্যাঁ, যাবো। তুমি চলে যাও, রাইট নাও, চলে আমি যাও। এই পরিবারে কেউ না। চলে যাও। মা, আমি এই সংসার করবো না মা, আমি থাকবো না এখানে। আপনি তো শান্ত, আমি আমার ছেলেকে আপনি তো সামনে কিরকম খারাপ ব্যবহার করতেছে, আর মা কি থাক। আমাকে নিয়ে যাও বাবা, আমাকে নিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। চলো মা, চলো। মানে শুনো, আমি কিন্তু তোমাকে অনেক কথা বলছি মালিয়া, কিন্তু আমার সব কথা বাদ দিয়ে রাগের মাথায় তোমাকে আমি যেটা বললাম চলে যেতে, তুমি সেটা শুনবে। বাবা, আমি 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 কথা বলি বাবা। আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। হুম? আমি সব বুঝি, সব দেখি, সব শুনি, কিন্তু না বোঝার না দেখার ভান করি। মা, আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারিনি, সত্যি। যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল, আজ আমার মনে হলো আমি তার অর্ধেকও তাকে সুখ দিতে পারিনি। আমার অফিসের কথা জানতে চেয়েছিলেন না?
আমি খুব সকালে ঘুম থেকে উঠি, ঘুমাইতে ইচ্ছা করলেও ঘুমাইতে পারি না। তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চল যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে মামা 25 টাকার টিকিট কাটি, টিকিট কেটে লাইনে দাঁড়াই। বিশাল লাইন মামা, বাস আসে তো আসে না। হুট করে একটা বাস ঢুকে সিরিয়াল হারাই ফেলি মামা। অফিসের সময় আছে মাত্র 30 মিনিট, দৌড় দিয়ে ঝুলে ঝুলে যেতে হয় মামা। প্রচুর গরম, মানুষের ভিড়, পলিশ করা শুতে পারাও লাগে। আমি কিন্তু পারতাম মামা একটা সিএনজিতে যেতে বা ট্যাক্সিতে করে যেতে। আমি যাই না। কেন যাই না মা জানেন? কারণ আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই, আমার 25 দিনের অফিসে 2500 টাকার মতো লাগবে। যে 2500 টাকা যদি আমি সেভ করি, অ্যাটলিস্ট আমার ছোট বোনের হাত খরচটা হবে না। সেখান থেকে অফিসে যাই, অফিসে যাওয়ার পর 9 ঘন্টা অনেক প্রেশার সহ্য করতে হয় আমার। 19 থেকে 20 হয়ে গেলি বসের চারি, আজে বাজে কথা বলে। প্রজেক্টের যদি কোনোভাবে কোনো ভুল হয়, নানান রকম ভাবে ইনসাল্ট করে। খুব আত্মসম্মান বোধ লাগে না, কিন্তু কিচ্ছু বলতে পারি না। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই অফিসের 35,000 টাকা দিয়ে আমার পুরো সংসার চালাতে হয়। অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই, বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি মামা, তখন মনে হয় পকেটে তো বাজারের লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে। 10 টাকা 20 টাকা নিয়ে দামাদামি করি। এক হাতে অফিসের ব্যাগ, আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি আমি। আমি আপনার ভাগ্নের মতো সুখে নাই, অনেক কষ্ট আমার করতে হয় মামা। তোমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা। মা, আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই? আমার ইচ্ছা করে মা, সামর্থ্য নেই কারণ আমি একজন মধ্যবিত্ত। আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি। দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। কিন্তু কখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কি? আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মামা, কিন্তু ভুলে যাই। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। মা, বিশ্বাস করেন, আমার অফিসের কষ্ট, বসের ঝাড়ি, বাসার প্রেশার, আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন, আমার কখনো কোনো সময় খারাপ লাগতো না। কেন জানেন? যখন আমি ঘরে ঢুকতাম, আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে, আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে, আমার বাবার সাথে গল্প করছে, আমার ছোট বোনটা পড়ছে, আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে, আমার আর কোনো কষ্ট লাগতো না। আমার কাছে মনে হতো স্বর্গ মনে হয় আমার ঘর। আমি 11 মাস সুখে ছিলাম, আমি 11 মাস শান্তিতে ছিলাম। তবে এখন সুখে নাই।
শান্তিতে নাই মা। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন মা জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছে। এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি, আসার পরে শার্টের বোতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হবে। আমার 35,000 টাকা কোথায় যায়? আমি একটু ছোটবেলায় হিসাবে মনে একটু কাঁচা ছিল না, ম্যাথে একটু ম্যাথে খারাপ ছিলাম, কিন্তু মা আমি কিন্তু এখন খারাপ নাই। অঙ্কটা না আমি খুব ভালো করে এখন বুঝি। 35,000 টাকা থেকে 35 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়। মাসের 25 তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায়, আমার মানুষের কাছে হাত পাততে হয়, ভাই 2,000 টাকা ধার দিতে পারেন, ভাই 3,000 টাকা ধার দিতে পারেন, 1 তারিখে স্যালারি পেয়ে আপনাকে দিয়ে দিব। একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। আমি কাঁদতে ভুলে গেছি মা, কাঁদতে ভুলে গেছি। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে। আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। মালিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাও সত্যি। সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি যদি যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নেই। একটা বিষয় মনে রাখবো মালিয়া, আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। যেই দিন আসতে চাও তুমি আসবা, যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে। আমার পরিবার তোমার পরিবার, আমার মা তোমার মা, আমার বাবা তোমার বাবা, আমার বোন তোমার বোন। এটা মেনে নিয়েই তোমার চলতে হবে। একটা মানুষ কতটা কষ্ট, অনুভূতির পাহাড় নিজের বুকের মধ্যে জোড়া রাখতে পারে, এটা না আজ আমি আপনাকে বুঝছি। আমার না আপনাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে। আমি যে মানুষটাকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটার সাথে আমি কিভাবে করলাম এরকম? আপনি তো আপনার কথা ঠিকই রাখছেন, আপনি আমাকে ঠিকই ভালোবেসে গেছেন। আমি আপনার কোন কথাটা রাখছি? আমি রাখতে পারি না আপনার কথা। আমি ভুল করছি, আমি ভুল রাস্তায় পা দিয়েছি। আমার এরকম করা উচিত হয় নাই। আমি ঠিক করি নাই। আমি মধ্যবিত্ত জীবনে অনেক সুখী। আমি
আমি মধ্যবিত্ত জীবনটাকে ভালোবাসি। সবাই প্রমোশন এই যে তোমার উপলব্ধি, এই যে তুমি আমাকে বুঝতে পারছো, আমার কাছে মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রমোশন। এর চেয়ে না আর কোনো বড় প্রমোশন থাকে না। আমি হ্যাপি। যদিও অফিসের প্রমোশনটা হয়ে গেছে। মানে আপনি অফিসে প্রমোশন পাইছেন? হ্যাঁ, ওই অফিসের প্রমোশনটা হয়ে গেছে। বস আজকে ডাকলো, ডেকে জানাইলো, বলে দিচ্ছে আমাকে যে অফিসে প্রমোশন হয়ে গেছে, নেক্সট মান্থ থেকে আমার ইনক্রিমেন্ট। আপনি আমাকে বলেন এই কথাটা বলার জন্য না আমি পিছে পিছে ঘুরতেছি। অফিস শেষ করার পর থেকে একটা বার চাইছি একটু হাসি বিষয়ে বসবো, সামনে কথা বসে বলবো, শেয়ার করবো। পলকে পলকে হয়ে যায় দিশে হারা, বলো কি করে থাকি ও দু নয়ন ছাড়া, রংধনু খুব আদরে তোমাকে ঘিরে, হাত রং ছড়িয়ে যায় বারে বারে, আমার মনের উঠোন রোজ সাজে তোমার ভালোবাসার হাতে ধরে, তুমি পরে নিমারি চাঁদ হয়ে জুড়ে আছো মন জুড়ে।